এবার বিজেপির অন্দরেই মারামারি, দুই সমর্থকদের মধ্যে চলল ডিম ছোড়াছুড়ি। ঘটনাস্থলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী উত্তপ্ত গোটা এলাকা। বিজেপির ভারতীয় মজদুর সংঘের গঠন সংক্রান্ত সভাকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার কল্যাণী শহরের আইটিআই মোড় সংলগ্ন একটি রেস্তোরাঁর ভেতরে এবং বাইরের চত্বর উত্তপ্ত। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকায় প্রচুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সেন্ট্রাল পার্ক সংলগ্ন একটি বেসরকারি হোটেলে বিএমএস এর কমিটি গঠন সংক্রান্ত একটা সভার আয়োজন করা হয়েছিল। অভিযোগ, ওই সভায় তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতৃত্ব এবং কর্মী উপস্থিত ছিলেন। এই খবর ছড়িয়ে পড়তে সংগঠনের একাংশের কর্মী সমর্থকরা হোটেলের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করে। একটা কমিটি গঠন নিয়ে গন্ডগোল, একটা গন্ডগোল। আপনাদেরই কর্মীরা, আমাদের কর্মী ছিল না ওখানে, বাইরের সব দুষ্কৃতীরা ছিল। আপনারা তৃণমূলের লোক নিয়ে কমিটি করেছেন, অভিযোগ? কোনো কমিটি নয়। তৃণমূলের লোক কি ছিল ওখানে? এখানে জড়ো হয়েছেন কেন, কারণ কি? আমরা ভারতীয় মজদুর সংঘ নদিয়া জেলা এবং আমাদের এতদ অঞ্চলে যে ইউনিটগুলো আছে সেই তরফ থেকে আমরা এখানে জমায়েত হয়েছি। কেন কারণ? জমায়েত হয়েছি তার কারণ হচ্ছে বিগত 4 তারিখের আগে, 4 মের আগে যারা তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত কার্যকর্তা ছিলেন, আপনার আইটি সেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্বে ছিলেন, তাদেরকে নিয়ে 12 তারিখে একটা কমিটি বানিয়েছিল, গত 12ই জুন। তো সেই কমিটিটা আমরা বিএমএসের রাজ্য স্তর এবং আমাদের সংঘ পরিবার আমরা যারা ছিলাম সেই কমিটিকে স্টপ করি। তো সেই কমিটিটাকে নিয়ে আজকে আবার নিয়ে বসে সেই কমিটির স্বীকৃতি দেওয়ার জন্য তৈরি হয়েছে এবং এখানে তার আলোচনা সবাই এখানে তারা বসেছে। তারা বসেছে আলোচনা? এখানে বসেছিল শুভজিৎ সামন্ত, আমাদের জেলা যিনি সেক্রেটারি আছেন, উনি এদেরকে নিয়ে বসেছিলেন কোনো কিছুর বিনিময়ে। তাহলে কেন উপর থেকে যেখানে নির্দেশ রয়েছে যেখানে কমিটি করা যাবে না এইদেরকে নিয়ে, সেখানে কী হিসাবে উনি আজকে এদেরকে নিয়ে কমিটি বসেন? তার জন্যই আমরা বিক্ষোভে এখানে উপস্থিত হয়েছি। যার নাম বলছেন তিনি কি করেন? তিনি কিছুই করেন না, তিনি সঙ্গে যুক্ত রয়েছেন, কোনো ইউনিটের মেম্বারও উনি না। উনি সঙ্গে দায়িত্ব নিয়েছেন সেক্রেটারির জেলার, কিন্তু সেই বলে উনি আজকে কোনো কিছুর বিনিময়, সেটা বলতে পারবো না, কোনো কিছুর বিনিময়ে উনি আজকে আগের দিন 12 তারিখে এই কমিটি করার পরেও যে কমিটি বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই বন্ধ হওয়ার পরেও আজকে তিনি সেই কমিটি নিয়ে বসে সেই কমিটিকে স্বীকৃতি দেওয়ার একটা চক্রান্ত করছেন। উনি কি বিএমএস-এর দায়িত্ব রয়েছেন। এবং আমরা যারা পূর্ববর্তী 4 তারিখের আগে যারা আমাদের এই গেরুয়া ভাবধারায় যারা আমরা যুক্ত ছিলাম, তাদেরকে উপকার করে। কেন যে লোকগুলো 4 তারিখের পরে ঠিক করেছিল আমাদের গেরুয়া ভাবধারার লোককে মারবে, সেই লোকগুলোকে আজকে স্বীকৃতি দিয়ে তো আমাদেরকে আবার সেই জায়গায় ঠেলে দিচ্ছে। এটা তো কোনোভাবেই হতে দেওয়া যায় না। এবং আমরা আমাদের কল্যাণী শহর এবং এতদ অঞ্চলে যারা আমরা গেরুয়া ভাবধারায় আমরা যুক্ত আছি, তারা প্রত্যেকেই এখানে আজকে সামিল হয়েছি এবং এর বিরুদ্ধে আমরা আজকে কর্মসূচি গ্রহণ করেছি। যাদের নিয়ে মিটিং করছে তারা কি তৃণমূল করে? তৃণমূল করে এখানে উপস্থিতি রয়েছে। এবং আপনারা যদি ভিডিও ক্লিপিংস বা আপনাদের ইয়েগুলো চান, গত 12 তারিখে যেগুলো করেছিল সেগুলো আমরা তাদেরকে মানে প্রমাণ হিসেবে দিতে পারি। আজকে মিটিংয়েও কি তৃণমূলের লোকজন রয়েছে? এখানেই রয়েছে, উপস্থিত রয়েছে। আচ্ছা, তাদের নাম জানেন? তাদের নাম টুম্পা সরকার বলে একজন আছেন, যিনি আইটি সেলের, আপনারা দেখতে পারেন, যিনি আইনটিউসির দায়িত্বে ছিলেন। এবং তিনি বলছেন আমি দায়িত্ব নিয়ে দায়িত্ব অব্যাহতি দিয়ে দিয়েছি। অব্যাহতি দিলে তো হবে না, তাকে তো সেখান থেকে রিটার্ন আনতে হবে যে সে তাকে অব্যাহতি দিয়েছে। আর অব্যাহতি দিলেও সে কেন এই সঙ্গে আমাদের সংগঠনে যুক্ত হবে না? তাহলে আমাদের সংগঠনে যারা এতদিন ধরে কষ্ট করে এসছেন, যাদের বাড়ি ঘর দৌড় জ্বলে গেছে, তাদের কি চিন্তা গিয়ে পৌঁছায়? আপনারা কি চাইছেন? আমরা চাইছি অবিলম্বে এর একটা ব্যবস্থা নেওয়া হোক। আমরা আমাদের রাজ্য নেতৃত্ব এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে আমরা জানিয়েছি এবং আজকে আমরা আমাদের সংঘ পরিবারকেও জানানো আছে। আমরা সেই জন্য আমরা বিক্ষোভ সামিল হয়েছি। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম রাকেশ মুখার্জি, আমি ভারতীয় মজদুর সংঘের নদিয়া জেলার কার্যকারী সভাপতির দায়িত্ব পালন করছি। আপনাদেরকে মিটিংয়ে ডেকেছে? না, আমাদের কাউকে, কোনো জেলা কমিটির কাউকে মিটিংয়ে ডাকা হয়নি। আমরা যারা জেলা কমিটি আছি, ইনি জেলা কমিটির সহসভাপতির দায়িত্বে আছি। আমিও নিজেও জানি না যে আমাকে, এরা সব জেলার দায়িত্ব, হ্যাঁ আমাকে